প্রিয় দর্শক, আজ আমি আপনাকে শোনাবো এক আশ্চর্যজনক হৃদয়স্পর্শী সত্য ঘটনা। এমন একটি ঘটনা যেখানে প্রমাণিত হয়েছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সৈন্য, সবচেয়ে ভয়ঙ্কর হাতিও তবুও আল্লাহর শক্তির কাছে তারা কিছুই নয়। আজ আমরা জানবো আবাবিল পাখির মাধ্যমে কাবা রক্ষার অলৌকিক কাহিনী। প্রিয় বন্ধুরা, আসুন হৃদয় নিয়ে শুনি, যেন এই কাহিনী আমাদের ঈমানকে আরো দৃঢ় করে তোলে। ছবির মতো সুন্দর একটি সকাল, ইয়ামিনের রাজা আব্রাহা দাঁড়িয়ে আছে তার রাজপ্রাসাদের ব্যালকনিতে। সেই ঈর্ষান্বিত কারণ মক্কার কাবা যেখানে লক্ষ লক্ষ মানুষ হজ করতে যায়, তার মন চায় মানুষ যেন কাবার বদলে তার গড়া গির্জায় উপাসনা করে। তাই সেই প্রতিজ্ঞা করলো, আমি কাবাকে ধ্বংস করব, আমি কাবা মাটির সঙ্গে মিশিয়ে দেব। সে তৈরি করলো বিশাল সৈন্যদল। মাহমুদ নামে একটি হাতি, নেতৃত্ব বিশাল হাতির বাহিনী, হাতির পিঠে সৈন্য, হাতি তলোয়ার, যুদ্ধের প্রস্তুতি। মক্কার দিকে ধেয়ে আসছে এক অজেয় শক্তি। প্রিয় দর্শক, মক্কার মানুষ ভীত, তাদের কিছুই করার নেই। কাবা তো সারা বিশ্বের একমাত্র পবিত্র ঘর। তারা বুঝতে পারছে না কিভাবে এই বিশাল বাহিনীকে আটকাবে। তাদের নেতা আব্দুল মুত্তালিব, যিনি কিনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি কাবার কাছে গিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এই ঘর আপনার, আপনি একে রক্ষা করুন। তিনি বুঝলেন যুদ্ধ করার শক্তি আমাদের নেই, এখন একমাত্র ভরসা আল্লাহর রহমত। আব্রাহার বাহিনী কাবার দিকে এগিয়ে আসছে, হাতি এগোতে থাকে কাবার দিকে। কিন্তু যখনই মাহমুদ নামের প্রধান হাতিকে কাবার দিকে হাঁটানোর চেষ্টা করা হয়, হাতি বসে যায়। কেউ তাকে এক চুলও নড়াতে পারে না। তাকে অন্যদিকে ফেরালে সে হেঁটে চলে যায়, কিন্তু যখনই কাবার দিকে ফেরানো হয় তখনই বসে পড়ে। ঠিক তখনই আকাশ কালো মেঘে ঢেকে গেল। আকাশ থেকে আসতে লাগলো ছোট ছোট পাখি, আবাবিল পাখি। তাদের মুখে ও পায়ে পাথরের টুকরা। সুবহানাল্লাহ! পাখির দল আকাশ ভেদ করে সৈন্যদের উপর সেই পাথর নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেক সৈন্য হাতি সেই পাথরবিদ্ধ হয়ে মারা যেতে লাগলো। তাদের শরীর গলে যেতে লাগলো। সৈন্যরা পালানোর চেষ্টা করলো, কিন্তু কোনো দিকেই আশ্রয় পেল না। আব্রাহা নিজেও সেই রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে ধ্বংস হয়ে গেল। একটি বিশাল বাহিনী, বিশাল হাতি, শক্তি, অহংকার সবকিছু মাটিতে মিশে গেল আল্লাহর এক ছোট্ট পাখির মাধ্যমে। প্রিয় বন্ধুরা, এই ঘটনা কোরআন মাজিদে সূরা ফিলে বর্ণিত হয়েছে। বলা হয়েছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এ সূরার বাংলা অর্থ, তুমি কি দেখোনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিলেন? তিনি তাদের তিনি তাদের উপর আবাবিল পাখি প্রেরণ করেছিলেন, যারা তাদের উপর পাথর নিক্ষেপ করেছিল। ফলে তিনি তাদের খাওয়া শস্যপাতার মতো করে ফেলেছিলেন। প্রিয় বন্ধুরা, এই কাহিনী শুধু ইতিহাস নয়, এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর শক্তি অসীম। যখন কেউ আল্লাহর ঘর, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাহ নিজেই রক্ষা করেন। কখনোই অহংকার করা যাবে না। যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ আমাদের সেই ঈমান দান করুন। প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগলো এই ঘটনা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলোর দিশারির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।